এটা নিজে প্রুভ করবে বাড়িতে কিন্তু। জি ইকুয়াল টু S3 নিয়েছে আর এইচ ইকুয়াল টু রো 0 রো 1 রো 2 নিয়েছে। পেয়েছো নাইম এক্সাম্পলটা পেয়েছো? দেখো আমার বইতে 100, এটা অনেক পুরনো বই, 8 সালের বই, আমার 131 পাতা। এইটাতে দেখো প্রত্যেকটা কটার জন্য যে কটা কনজুগেট বের করেছে সবগুলো এইচের সঙ্গে সমান, প্রত্যেকটা এইচের সঙ্গে সমান। দেখো রো 0 এইচ রো 0 ইনভার্স, রো 1 এইচ রো 1 ইনভার্স, সব কার সঙ্গে সমান? এইচের সঙ্গে সমান। তার মানে এইটা একটা কি নর্মাল সাবগ্রুপ। আরও একটা ব্যাপার আছে, এদের ইন্ডেক্স কত? এটা 3 আর এটা 6, 2 ইন্ডেক্স 2 নর্মাল, এই 2 নর্মাল বলেছি। আচ্ছা এই প্রুফটা নিজে করবে। তারপরের প্রুফটা দেখো, লেখো লেখো লেট HBA 2013, 2017, 2010 এগুলোতে এসেছিলো। আমি একটা প্রুফ করে দিচ্ছি, বাকিটা নিজে করবে। হ্যাঁ থিওরেম ওয়ার্কলোড এক্সাম্পলের মধ্যেই আছে। পরের দিন কোশ্চেন গ্রুপটা করাবো। কোশ্চেন গ্রুপটা করালে কোশ্চেন গ্রুপের দুটো আছে, একটা দুটো তিনটে থিওরেম কোশ্চেন গ্রুপ থেকে আছে। কোশ্চেন গ্রুপটা হলে এক্সারসাইজটা হয়ে যাবে ওই দিন, ব্যাস হয়ে যাবে, আমি টেনে দেবো। লেখো লেট HBA সাবগ্রুপ, লেট HBA সাবগ্রুপ অফ এ গ্রুপ G, লেট HBA সাবগ্রুপ অফ এ গ্রুপ G, ফুল স্টপ দিয়ে লেখো। ডিফাইন NH, লেখো ডিফাইন NH বলে একটা নতুন সেট জেনারেট করছি। NH এর মধ্যে আমি জির সেই সমস্ত এলিমেন্ট রাখবো, মন দিয়ে কথাগুলো শুনবে। NH এর মধ্যে আমি জির সেই সমস্ত এলিমেন্টগুলো রাখবো যাদের জন্য জি ইনভার্স এটা নাকি এইচকে ফেরাবে। NH এর মধ্যে সেই সমস্ত জি থাকবে যেই জির জন্য জি ইনভার্স বানাতে পারবে। এইচ তোমার হাতে আছে, জি ইনভার্স নো ডাউট বানাতে পারবে। ধরো জির মধ্যে 20টা এলিমেন্ট আছে, 20টা এলিমেন্টের মধ্যে সাপোজ 5টা এলিমেন্টের জন্য জি ইনভার্স ইকুয়াল টু কাকে ফেরাচ্ছে? এইচকে ফেরাচ্ছে। তো এই 5টা এলিমেন্ট কার এলিমেন্ট? NH এর এলিমেন্ট। লেখো প্রুভ দ্যাট 1 নম্বর প্রুফটাই এসেছিল, প্রুভ দ্যাট NH is a subgroup of G, prove that NH is a subgroup of G। দুয়ে লেখো H is a normal subgroup of, দুয়ে লেখো H is a normal subgroup of NH, দুয়ে লেখো H is a normal subgroup of NH। ফার্স্ট প্রুফটা করে দিচ্ছি আমি, সেকেন্ডটা নিজে বুঝবে। প্রথমটা ইয়ারে এসেছিলো 2013, 2010, 2017 এগুলোতে এসেছিলো। দেখো আমাকে দেখাতে বলেছে NHটা নাকি জাস্ট সাবগ্রুপ অফ কার? জি। এটা সাবগ্রুপ চ্যাপ্টার অঙ্ক। লেখো ক্লিয়ারলি NH ইজ এ নন এমটি সেট। লেখো ক্লিয়ারলি NH is a non-empty set since E belongs to NH। কেন বলো তো? E যদি NH এ থাকে তাহলে আচ্ছা আমাকে বলো EH E ইনভার্স অলওয়েজ কাকে ফেরাবে? কেই ফেরাবে। H এর যত সমস্ত এলিমেন্ট নাও না কেন, যদি তুমি EH E ইনভার্স করে ফেলো, সেই সমস্ত এলিমেন্টগুলো অলওয়েজ এইচকে ফেরাবে। তার মানে সমস্ত এলিমেন্ট যদি এইচকে ফেরায় তাহলে জি ইনভার্স এইচকে ফেরাচ্ছে, এরকম একটা কন্ডিশন ফিরে পাচ্ছ। তার মানে ইটা কার এলিমেন্ট হয়ে যাচ্ছে? NH এর। দেখো ব্যাপারটা এরকম যে যদি NH এ থাকে তার মানে ইটা ভাবি জির, এই জিটা তার মানে EH E ইনভার্স মাস্ট বি এটা এইচ ফেরাবে না? EH E ইনভার্স একটা সেট, এই H মানে
দেখো এখানে অপারেট করতে গেলে কিন্তু এইচের এলিমেন্টগুলোকে সাপ্লাই দিতে হবে। এখানে যত এইচের এলিমেন্ট আনবে সব কটার জন্য এক একটা এইচের এলিমেন্ট তো ফিরে পাবে, তাহলে পুরো এইচ সেটটাকে ফিরে পাচ্ছ। তার মানে ই এইচ ইনভার্স ইকুয়াল টু কাকে ফিরে দিচ্ছে? এইচকে ফিরে দিচ্ছে। তার মানে কি ই কোথায় আছে? এন এইচে, তার মানে নন এমটি হয়ে গেল। লেখো লেট পি বিলংস টু, এটা করে ছুটি দেবো, লেখো লেট পি বিলংস টু এন এইচ। লেখো অ্যান্ড কিউ বিলংস টু এন এইচ, দুটো এন এইচ থেকে তুললাম। লেখো দেন, বলো পি যদি এন এইচের এলিমেন্ট থাকে দেন পি এইচ পি ইনভার্স কাকে ফেরাবে? এইচকে ফেরাবে। আবার কিউ এইচ কিউ ইনভার্স এও কাকে ফেরাবে? এইচকে ফেরাবে। লেখো নাও পি কিউ। এই পি কিউটা কার এলিমেন্ট হচ্ছে একটু দেখে নিই। লেখো নাও পি কিউ ইকুয়াল টু, দেখো পি কিউ ইকুয়াল টু দেখতে কেমন হবে? পি এইচ পি ইনভার্স, দাঁড়াও একটু দাঁড়াও, এটার জন্য ক্যালকুলেশনটুকু কী করেছে ওরা, ঠিক আছে। আচ্ছা দেখো এরকম ব্যাপারটা নয়, আমরা পি এনএইচ থেকে তুলেছি কিউ এনএইচ থেকে তুলেছি। আমরা যদি দেখাতে পারি পি কিউ এইচ অফ পি কিউর ইনভার্স, এই এলিমেন্টটা যদি আমি এনএইচের এলিমেন্ট দেখাতে চাই তাহলে এইটা কার সঙ্গে সমান হবে? এইচের সঙ্গে সমান হবে। আবার বলি, আমি দেখাতে চাইছি এ বি বিলংস টু এইচ, এ নট বি বিলংস টু এইচ, আর এ ইনভার্স বিলংস টু এইচ। এই যে সাবগ্রুপ দেখানোর যে ক্রাইটেরিয়াগুলো ছিল মনে করো, একটা ছিল এ বি এইচ থেকে তুলবে, এ নট বিটাকে এইচ হতে হবে, আর এ ইনভার্সটাকে এইচ হতে হবে, এটা একটা প্রপার্টি ছিল। আর একটা ছিল এ নট বি ইনভার্সটা যদি এইচের এলিমেন্ট হয়ে যায় তাহলে আমরা বলবো কি এইচটাকে সাবগ্রুপ। তাহলে আমি তুলেছি পি তুলেছি এনএইচ থেকে, কিউ তুলেছি এনএইচ থেকে। আমি যদি পি কিউ এইচ পি কিউ ইনভার্স যদি এইটা আমি এইচ দেখিয়ে দিতে পারি তাহলে পি কিউটা কার এলিমেন্ট হবে? এইচের এলিমেন্ট হয়ে যাবে। এনএইচের না, এনএইচের এলিমেন্ট। কারণ এনএইচের মধ্যে যদি পি থাকে তাহলে পি এইচ ইনভার্স কাকে ফেরায়? এইচকে ফেরায়। লেখো নাও পি কিউ এইচ পি কিউর ইনভার্স, এটা দেখতে কেমন হবে দেখো। পির ভ্যালু কত আছে? পির ভ্যালু কত করা ছিল? কিছু কি পির ভ্যালু ছিল না, এইচের ভ্যালু ছিল। তো এইচের ভ্যালুটা বসাও। পি কিউ এইচের ভ্যালু আবার দুটো ভ্যালু আছে না, এইচের দুটো ভ্যালু আছে, একটা কিউ রেসপেক্টে একটা পি রেসপেক্টে। তো আমি এইটা বসাচ্ছি, একটু কিউ রেসপেক্টটা বসাচ্ছি। পি, দাঁড়াও একটু, এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু দাঁড়াও। এটাকে না এইটা করো, পি কিউ এইচ থাকলো, একটু এসো, এইচ থাকলো। আচ্ছা এইটাকে কত করতে পারবো? পি কিউ ইনভার্সটাকে কত করতে পারবো? লিখতে পারি এবার? এবার চলে আসবে। লেখা যায় অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য লিখতে পারি এই এলিমেন্টটা কার সঙ্গে সমান? পিএইচ কত? পি ইনভার্স। এটা কার সঙ্গে সমান? এটা কার সঙ্গে সমান আবার? এইচ। এবার বলো পি কিউ এইচ পি কিউ ইনভার্স এইচকে ফেরাচ্ছে, তাহলে পি কিউ কার এলিমেন্ট? এনএইচের এলিমেন্ট। লেখো সিন্স পি কিউ এইচ অফ পি কিউর কত ইনভার্স ইকুয়াল টু কত? এইচ। সো পি কিউ বিলংস টু কত? এইচ।
এই তো আমি দুটো এলিমেন্ট পি কিউ বিলংস টু এনএইচ নট এইচ এনএইচ সো পি কিউ বিলংস টু এনএইচ করেছ ব্যাস এবার আমি ইনভার্সটা দেখাবো লেখো লেট পি বিলংস টু এনএইচ লেখো দেন পি ইনভার্স ইকুয়াল টু কত পাবে এইচ লেখো নাও পি ইনভার্স এইচ অফ পি ইনভার্সের ইনভার্স যদি আমি এইটা এইচ দেখিয়ে দিতে পারি তাহলে পি ইনভার্সটা কার এলিমেন্ট এনএইচের এলিমেন্ট তাই তো আমার এনএইচের এলিমেন্ট যদি ডেফিনেশনটা কিছু দেখো এনএইচের এলিমেন্ট যদি তুমি বলতে চাও জি তাহলে জি ইনভার্স কত এইচকে ফেরায় তাহলে আমি যদি পি ইনভার্সের ইনভার্স এটা যদি এইচকে ফেরায় তাহলে পি ইনভার্সটা কার এলিমেন্ট এনএইচের এলিমেন্ট দেখো কী হচ্ছে এটাকে লিখতে পারবে তুমি পি ইনভার্স এইচ অফ পি ইনভার্সের ইনভার্স মানে কত পি বাট ওটা না করে এটা করো এইটাকে পি ইনভার্সটাকে এটাকে একটা কাজ করতে পারি আমি দেখো এইটাকে এখানে তো পি ইনভার্স আছে বলো কি করতে চাইছো বলো কেন এইটা করে দাও না এইচের ভ্যালুটা বসিয়ে দাও না এটা তো করতে পারি জাস্ট এইচের ভ্যালুটা বসালাম এবার কি করছি দেখো পি ইনভার্স অফ পি এটা নিলাম এইচ অফ পি ইনভার্স আবার পি ইনভার্সের ইনভার্স লিখতে পারি লেখা যায় এবার বলো পি ইনভার্স পি কাকে ফেরায় ইকে ফেরায় এইচ এটা এলিমেন্ট আবার দেখো এটা তার ইনভার্স এও কাকে ফেরাবে এই তো গেল রেজাল্ট বুঝতে পারলে পি ইনভার্স পি ই এলিমেন্ট তার ইনভার্স তার মানে লেখো সেন্স পি ইনভার্স এইচ পি ইনভার্সের কত ইনভার্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ এইচ সিন্স পি ইনভার্স এইচ পি ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু কত এইচ সো পি ইনভার্স বিলংস টু কোথায় এনএইচ ব্যাস তাহলে এটাকে 2 দিয়ে দাও আর একটু আগে এটাকে কত 1 দিয়ে দাও 1 and 2 থেকে কি লিখতে পারবে from 1 and 2 we can write from 1 অবশ্যই না এ নট বির সঙ্গে এ ইনভার্স ছিল দুটো খাতা খুলে দেখো এ নট বি হ্যাঁ এ বি বিলংস টু এইচ যদি এ নট বি ইনভার্স বিলংস টু এইচ হয় তখন হয়ে যায় যদি শুধু এ নট বি বলতে চাও তার সঙ্গে ইনভার্স প্রপার্টি লাগাতেই হবে ফ্রম 1 and 2 we can write NH is a subgroup of car G NH is a subgroup of G from 1 and 2 we can write NH is a subgroup of G